হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নিজের গাছের থেকে পুঁইশাক ছিঁড়ে একটা রেসিপি বানাবো। সবাই পাশে থাকেন, সাথে থাকেন। দেখেন শাকগুলা ছিঁড়ছি, নিজের হাতে লাগানো পুঁইশাক। আলহামদুলিল্লাহ সুন্দর মতো উঠছে, তরতাজা হয়েছে। অল্প অল্প করে ছিঁড়ছি। আর এই যে কাঁকরোল ভাজি করছি, চুলায় কাঁকরোল ভাজি হচ্ছে। মানে তরকারি নাই, কি রান্না করব ভাবছি। কিন্তু নিজের গাছের খেতে কিছু থাকলে ঝটপট সেখান থেকে ছিঁড়ে রান্না হয়ে যায় কিছু না কিছু রেসিপি। ঠিক আছে, কাঁকরোল কোজা ভেজে নিচ্ছি। কাঁকরোল খেতে ইচ্ছা করে না, কিন্তু ছেলে খাবে, সেজন্য কিনে আনলাম ছেলের জন্য। আস্তে আস্তে করে কাঁকরোলগুলো ভেজে নিলাম লো হিটে। হাই হিটে হলে স্বাদ লাগে না কোনো কিছুই ভাজি। আস্তে আস্তে লো হিটে ভাজলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেখছেন কি দারুণ আসছে কালারটা, দেখেন। আবার একটু মরিচ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, ওর ভিতরে দেব। অনেকেই খায় না, কিন্তু আমরা আর মরিচ পেঁয়াজ দিয়ে ওর সাথে মাখিয়ে নিই। মরিচ পেঁয়াজটা ভাজে ওর সাথে আবার একটু মাখাই নিই। সবাই খাইয়ে দেখেন এভাবে। অনেকে এভাবে খান না, এভাবে খাওয়া মজাই অন্যরকম। এখন এই তেলের ভিতরেই দিয়ে দেব মরিচ পেঁয়াজ, দিয়ে একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা। আর মরিচটা অবশ্যই কালো দেখাচ্ছে, ফ্রিজে ছিল, মরিচ ডিপে ছিল, বরফে জমা ছিল তো। তারপর এখানে আদা রসুন জিরা বাটা একসঙ্গেই দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখেন কীরকমভাবে ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে একবারে। এই সময় দিয়ে দিলাম মশলা, হলুদ দিলাম, লবণ দিলাম। আর ওই মশলাটা হচ্ছে আদা রসুন আর জিরা একসঙ্গে বেটেছি। আর একটু তেল দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখন মুসুরির ডাউল ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুসুরির ডাউলটা। আর ওই যে পুঁই শাকের ডাঁটাটা আগে দিয়ে দিলাম, শাকগুলো আলাদা রয়েছে। পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আলাদা ডাঁটা রেখে দিছি। আর হচ্ছে পুঁই শাক আলাদা রাখছি। এই ডাউলের সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দিলাম, যে পুঁই শাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে নোক। কীরকম কালার আসছে দেখেন। হালকা করে একটু পানি দিয়ে দিলাম, যাতে পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যায় ডাউলের সাথে। এটা খুবই ফেভারিট আমার ছেলের এবং ছেলের বাবার, পুঁই শাকের ডাল। কিটা কোন নামে ডাকেন জানি না। আসলেও খাইতে খুবই স্বাদ। সবাই রান্না করে খেয়ে দেখবেন। আরও হলো নিজের গাছের সবজি বোঝেন, তাহলে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে যাবে। এখন এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এই শাকগুলা দিয়ে দিলাম, পুঁই শাক। ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পুঁই শাকটা ডাউলের সঙ্গে একসঙ্গে মিলিয়ে দিই আস্তে আস্তে করে।
ওধারে পুঁই শাকটা আস্তে আস্তে পানি গলে গেছে, শাকটা সিদ্ধ হয়ে পানি গলেছে। ওই পানি দিয়েই আমি আর পানি টানি আর কিছুই দিব না। এখানে আমি একটু ওই যে মরিচ আর পেঁয়াজ দিছি, রসুন দিছি আর কটা জিরে দিছি, বাগার দিব। বাগার এটা না দিলেও হয়, ডাউলটা বাগার না দিলেও হয়, তারপরেও দিলে আর একটু স্বাদ আসে। ছেলের বাবা শুকনো মরিচ খায়, ওর সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাই বাগার দিলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঠিক আছে, ওই যে বলে না যত গুড় তত মিষ্টি। দেখেন কালারটা কেমন আসছে। এই যে বাটিতে তুলছি, দেখেন কি কালার আসছে, কি দারুণ। সবাই রান্না করে খেয়ে দেখেন, কিন্তু সবাইকে বলছি। আমার ছেলে খাইবে, বাটিতে তুলছি, ছেলের বাবা খাবে, সাথে থাকেন। দেখেন সুন্দর করে পরিবেশনা করছি, গুছিয়ে দিচ্ছি ছেলে আর ছেলের বাবাকে। এই যে সাথে আছে লাউ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁকরোল ভাজি, আর হচ্ছে আলু ভর্তা করছি, আলু ভর্তা, কাঁকরোল ভাজি, লাউ দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে, পুঁই শাকের ডাল, দুপুরের খাবার। ভর্তাটা হচ্ছে বেশি ছেলের বাবার প্রিয়। এই যে দেখেন কেমন লাগছে, ডাউলটা সেই হয়েছে, স্পেশাল হচ্ছে ডাউল। বাবু খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্না বাড়া। আলু ভর্তার কথা তো বলতেই পারতেছি না, এটা এত মজা হয়েছে, ভাষা হারায় ফেলাচ্ছে। কাঁকরোল ভাজি, একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মাখো মাখো করে দিলাম। তারপরে এটা হচ্ছে ডাউল আর গাছের সবজি, নিজের গাছের পুঁই শাক আর মুসুরির ডাউল। মাখো মাখো কষা কষা রান্না একবারে। কেমন হয়েছে? একদম মোমের মতো গলে গেছে, এত মজা। এই যে হচ্ছে লাউ হচ্ছে আর ইলিশ মাছ। আর লাউ এটা খাবে না? লাউ, ইলিশ মাছ, পুঁই শাকের ডাল, কাঁকরোল ভাজি, আলু ভর্তা, দুপুরের খাবার। সবাইকে যে এভাবে দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছ, আর কেউ তো লাইক কমেন্ট করে না। ভিডিওটা দেখতে লাইক কমেন্ট করতে সবার কষ্ট হয়ে যায়। আমরা এত কষ্ট করে রান্না করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর আপনারা দেখে দেখে চলে যান। এটা কি ভালো লাগে বলেন? ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে। তা ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, বলতে হবে, যাতে আপনাদের জন্য সামনে আরও ভালো ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, আমরাও খাই, আপনারাও খান, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন।